তোমার কি কখনো এমন মনে হয়েছে যে তুমি সারা দিন পড়েও পরীক্ষায় বেশি নম্বর পাচ্ছ না, আর তোমার বন্ধু খুব কম সময় পড়েও তোমার থেকে অনেক বেশি নাম্বার পেয়ে যাচ্ছে? তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, সে এমন কী করলো যা আমি করতে পারলাম না? দেখো, অনেকেই মনে করে ভালো নাম্বার পাওয়ার একটাই উপায় দিনে 10 থেকে 20 ঘন্টা পড়া, কিন্তু সত্যি কি তাই? এক্ষেত্রে আমি বলবো একদমই না। কারণ শুধু সারাদিন বই খুলে তার সামনে বসে থাকলেই যে ভালো রেজাল্ট হবে তা কিন্তু না। আসল বিষয় হলো তুমি কিভাবে পড়ছো। আর তাই আজ আমি এমন 3টি স্টেপ বা কার্যকারী কৌশল নিয়ে আলোচনা করব, যেগুলো মেনে চললে পরীক্ষায় 80% নাম্বার পাওয়া থেকে তোমায় কেউ আটকাতে পারবে না। সো ওয়েলকাম ব্যাক। আমি সোমা হুদাতি, আর তোমরা দেখছো সমস্যার অবসান ইউটিউব চ্যানেল। তো চলো আর না দেরি করে শুরু করা যাক। স্টেপ নাম্বার 3। প্রথমেই একটা কথা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বইয়ের প্রতিটি লাইন হুবহু মুখস্থ করা নয়, বরং ওই বিষয়টিকে সত্যিকারের বুঝে পড়া। এবার তোমাদের মনে হতে পারে তোমরা যেটা পড়ছো সেটা তোমাদের পারফেক্টভাবে বোঝা কমপ্লিট হচ্ছে কি না তা তোমরা কি করে বুঝবে। দেখো, এটা বোঝার কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটি আমি নিজেও আমার স্টুডেন্ট লাইফে বহুবার ব্যবহার করেছি। মনে করো তুমি একটা চ্যাপ্টার 5বার পড়েছ এবং তারপর তুমি ওই পড়াটি কাউকে একবার নিজের ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করো। যদি বুঝিয়ে বলতে না পারো তবে তোমার শুধু শব্দগুলি মুখস্থ হয়েছিল, বিষয়টি তুমি পুরোপুরি শিখে উঠতে পারোনি। আর যদি তুমি সঠিকভাবে বুঝিয়ে বলতে পারো তবে মনে করবে তোমার ওই পড়াটি কিন্তু একদম কমপ্লিট। স্টেপ নাম্বার 2। বেশিরভাগ স্টুডেন্টেরই একটা ভুল ধারণা থাকে যে 8 থেকে 10 ঘন্টা বই নিয়ে বসে থাকলেই বুঝি পড়া হয়ে যায়। দেখো, পড়াশোনার ক্ষেত্রে সময়ের থেকেও বেশি ম্যাটার করে ফলাফলটা। তুমি যদি 1 ঘন্টা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো তাহলে সেটা কিন্তু অনেক সময় 3 ঘন্টা অন্যমনস্ক হয়ে পড়ার থেকেও বেশি কার্যকারী হয়। তাই পড়তে বসার সময় টিভি এবং মোবাইল ফোন এই দুটো দূরে রাখো, আর নিজের কাছে শুধু একটাই লক্ষ্য রাখো যে পরবর্তী 1 ঘন্টা আমি শুধুই পড়ব, আর অন্য কিছু না। বিশ্বাস করো, এই একটা অভ্যাস তোমার পড়াশোনার ধরনটাকেই বদলে দেবে। ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো মানে ভিডিওটি নিশ্চয়ই তোমাদের একটু হলেও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও। স্টেপ নাম্বার 1। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেক স্টুডেন্টই আছে যারা বই খুলে যেখানে চোখ যায় সেখান থেকেই পড়া শুরু করে দেয়। এর ফলে দিনে 4 থেকে 5 ঘন্টা পড়েও দিনের শেষে দেখা যায় কোনো একটা গোটা চ্যাপ্টারও শেষ হয়নি। তাই প্রতিদিন পড়া শুরু করার আগে মাত্র 2 মিনিট সময় নিয়ে ঠিক করে নাও যে আজ কোন চ্যাপ্টারগুলো পড়বে বা কোন প্রশ্নগুলো রিভাইজ করবে। এইভাবে ছোট ছোট বিষয়গুলোর ওপর জোর দিলেই দেখবে তোমার পরীক্ষার নম্বর আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, এবং পরীক্ষায় তোমায় 90% নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।